আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? তোমার বিএনপি সরকার আবার আসুক। গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, তো বাংলাদেশ থেকে কখনো দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? আসলে আওয়ামী লীগ সরকার আমলে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক মানুষ হয়রানি হয়েছে, কিন্তু আমরা মনে করি এবারে যদি বিএনপি আসে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হবে। হ্যাঁ, বিএনপি আসলে আমরা আশাবাদী। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন? আমাদের এই এলাকায় জনপ্রিয় বেশি লুৎফর রহমান কাজল, এমপি, সাবেক এমপি, ওনার জনপ্রিয় বেশি। বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন? হ্যাঁ, জনপ্রিয়তা বেশি বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি আমি। আঙ্কেলের অভিজ্ঞতা জানা দরকার আছে আমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, আপনার কাছে জানতে চাই, দেশ স্বাধীন হওয়ার পর অনেক সরকার আসছে আর গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমে নাই, দুর্নীতি কমে নাই। আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো? আমরা জানি বিএনপি সরকার আগেও ছিল, আমরা চাই বর্তমান বিএনপি সরকার আবার আসুক। কি জন্য? যেহেতু আওয়ামী লীগ সরকার 15-16 বছর ধরে আমাদের এদিকে অনেক চাঁদাবাজি, রাখাজানি অনেক কিছু করছে, জমাতেই অনেক কিছু আমরা দেখতেছি। আমরা দেখি শান্তিপূর্ণভাবে দেখতে চাই তারেক জিয়াকে তার সরকার বুদ্ধি। এটা হলো আমার বিএনপি আসলে কি কি পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? আমার বিএনপি আসলে আমার চাঁদাবাজি অনেক কিছু আমাদের পরিবর্তন হবে বলে আমার জানা। যেহেতু ওনারা আগের মতো কোনোদিন গৃহ করবে না, কনিকের নেতা কর্মীদেরকে কোনোদিন এভাবে গাইডলাইন দেয় না বা চাঁদাবাজি করে এ করো শুনি, ওনারা কোনোদিন চায় নেই। ওনারা চায় শান্তি শৃঙ্খলাভাবে এই জনগণকে বাঁচা হওয়ার জন্য। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি? আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের জনপ্রিয়তা বেশি। বিএনপির পার্টির জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে সরাসরি করবেন। ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তুমি এই পাশ থেকে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইয়াসিন সিকদার সোহেল। আচ্ছা ইয়াসিন ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু আর বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি? ইনশাআল্লাহ 17 বছর আওয়ামী লীগ সরকার যতটুকু হানাহানি, মারামারি, গুম খুম করেছিল, এগুলি আসলে জনগণের জন্য খুব ভয়াবহতা দেশে বিরাজ করছিল। আজকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যখন পালাইছে, উনি পালালে কি হইব, দোসররা এখনো থেকে গেছে। আমাদের চোখের আড়ালে অনেকে আছে, অনেকে সেই দিন বলছে যে লকডাউন। আমরা লকডাউন শুনছিলাম যে যখন করোনা হয়েছিল তখন লকডাউন যে মানুষের শান্তির জন্য, কিন্তু তারা লকডাউন দিয়েছিল যে দুর্ভোগ সৃষ্টি করার জন্য মানুষের। কিন্তু এগুলি মানুষ মানে নাই, এগুলি দেশের মানুষ চায় না। আগামীতে আশা করি আওয়ামী লীগ দেখলে মানুষ দৌড়াদৌড়ি করে এবং এদেরকে তাড়াই। কেন তাড়াই? তারা শুধুমাত্র গুমখুনের আয়নাগরের ইয়েতে ছিল, মসনুতে ছিল, সেই কারণে এরা কিছু করতে পারে নাই। এরা রাতের ভোট দিনে নিচ্ছে, দিনের ভোট রাতে নিচ্ছে, অনেক কিছু করছে। কারণ জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য অনেক কিছু করছে। যেমন কি জিয়াউর রহমান একসময় বিপ্লব হিসেবে বিপ্লব ঘটেছিল, তখন থেকে জিয়াউর রহমান মানুষের দ্বারে দ্বারে শ্রমিক জনতার কাছে মেল কারখানা এবং শ্রমিক শিল্প পোশাক কারখানা, এগুলি সব জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান চাইছিল বহুদলীয় গণতন্ত্র ফিরে একটা গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য। সেই কারণে জিয়াউর রহমানের এই আশা করি এই বিষয়ে জিয়াউর রহমানের ভূমিকা মানুষ ধারণ করে রাখছে, লালন করে রাখছে। সেজন্য আজকে খুনে হাসিনার থেকে পালাতে হয়েছে। কক্সবাজার জেলার রামু কক্সবাজার 3 আসনের এমপি কাজল ভাই আশা করি 17 বছর যেই মাঠে ময়দানে ছিল, নির্যাতন হয়েছিল, সব শ্রমিক, আমরা তো শ্রমিক দল করি হিসাবে সব শ্রমিক এবং মানুষ, বিএনপি, যুবদল সবাই কাজল ভাইয়ের বট গাছ যেরকম মানুষ নিচে যাইয়ে বসে, তেমনি কক্সবাজার জেলার সব বদরের
জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই ওখানে আশ্রয় নিত। একজন এমপি কেমন হলে আশ্রয় নেই, আশ্রয় দেয়। এবং আজকের এই দিনে যেভাবে তার জন্য ষড়যন্ত্র চলতেছে, অনেক কিছু করতেছে, বলতেছে, এগুলি মানুষ পরোয়া করে না। জনগণে দেখা দিবে দানব শেষ কাকে বলে, জনগণে দেখা দিবে জগন্নাথ লুৎফর রহমান কাজল কাকে বলে। এই নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমাদের শিলংয়ে সালাউদ্দিন সাহেব অনেক দিন ছিল, আজকে তারা বলে যে সে গণতন্ত্রের জন্য ফিরে আসে নাই, সে স্বৈরাচারের জন্য ফিরে আসে নাই, সে আসছে শুধু কার জন্য? জনগণের ম্যান্ডেটের কারণে সে আসছে। কক্সবাজার জেলার গৌরব সে একজন, শুধু বাংলাদেশের গৌরব জেলার বললে হবে না। সালাউদ্দিন সাহেব অনেক একজন ভালো মানুষ, লুৎফর রহমান কাজল সাহেব অনেক একজন ভালো মানুষ। আশা করি 4 আসনে 4 এমপি, আশা করি আমরা অবশ্যই ইনশাল্লাহ দানব শিশু বিজয় করে জনগণ ছাড়বে।